জ্ঞানেশ কুমার সাহেবের কলকাতায় আসার প্রয়োজন আছে। আরও একবার ফের মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মঙ্গলবারও তাঁর মুখে শোনা গেল একটাই দাবি, পশ্চিমবঙ্গে আসুন জ্ঞানেশ কুমার। আমরা প্রথম দিনেও যে কথা বলেছি, আজকেও সে কথা বলছি যে জ্ঞানেশ কুমার সাহেবের কলকাতায় আসার প্রয়োজন আছে। তিনি নিজে আসুন, তিনি এসে মুর্শিদাবাদ দেখুন, ডোমকল দেখুন, তিনি এসে দক্ষিণ 24 পরগনা দেখুন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এ রাজ্যে এসআইআর সংগঠিত হচ্ছে। এটা চাক্ষুষ দেখবার জন্য অন্তত তিনি একবারের জন্য আসুন এখানে। এসআইআর আবহে একদিকে সাধারণ মানুষের চূড়ান্ত হয়রানি, ভোগান্তির অভিযোগ সামনে এসেছে, যাকে হাতিয়ার করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। কিন্তু যে দল শুরু থেকে কমিশনের পাশে দাঁড়াচ্ছিল, তাৎপর্যপূর্ণভাবে সেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সম্প্রতি বারবার মুখ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কার্যত অসন্তোষ স্পষ্ট করে দেন। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান। কখনো মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে তীব্র কটাক্ষ ছুড়ে দেন বিজেপির রাজ্য সভাপতি। দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। সেই সঙ্গে বারবার শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন পশ্চিমবঙ্গে আসতে হবে জ্ঞানেশ কুমারকে। আমরা তো জ্ঞানেশ কুমারকে বলছি যে আপনি দিল্লিতে বসে থাকবেন না, আসুন বাংলায় এসে দেখুন। এবার ফের একই দাবি শোনা গেল তাঁর মুখে, জানিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। হারবেন তো মশাই আপনারা, নাচতে না জানলে উঠোন বাঁকা, বৈধ নাগরিকদের রাস্তায় দাঁড় করাচ্ছেন লাইনে। দিনের শেষে আপনাদের চক্রান্ত ব্যর্থ হবে, আর যেটাতেই আপনারা ভোট করুন। বিজেপি গুহারান হারতে চলেছে বিপুল সংখ্যক আসন নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার তৃণমূল কংগ্রেস সরকার গঠন করতে চলেছে। সিপিএম অবশ্য বিষয়টিকে গুরুত্বই দিচ্ছে না। আনম্যাপড সবচেয়ে কম মালদা মুর্শিদাবাদ, কিন্তু তা সত্ত্বেও নাম কেটে কুটে বাদ দিয়ে মুদ্রা নির্ভুল ভোটার তালিকা নয়, বিজেপির সুবিধা অনুযায়ী ভোটার তালিকা করতে হবে, এই মনোভাবে বিজেপি চলেছে এবং তার জন্য গোটা ভোটার তৈরির প্রক্রিয়াটা ঘেটে ঘ করে দিয়েছে। এসআইআর এ লজিক্যাল ডিসক্রিপেন্সির নিষ্পত্তির কাজ চলছে, যে কাজে একা নির্বাচন কমিশনের ওপর ভরসা না করে বিচার বিভাগকে যুক্ত করেছে সুপ্রিম কোর্ট। এই আবহে ফের মুখ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে মুখ খুলে জল্পনা বাড়ালেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ঝিলম করঞ্জাই, আশাবুল হোসেন ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। কেরল পেল, পশ্চিমবঙ্গ এখনো পেল না। বিধানসভা ভোটের মুখে বাম শাসিত কেরলের নাম পরিবর্তনের প্রস্তাবে সায় দিল মোদী সরকার। কেরল এবার কেরালাম, কিন্তু পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রস্তাব এখনো ঝুলেই রয়েছে। অথচ পশ্চিমবঙ্গে এই প্রস্তাব গৃহীত হয়েছিল কেরলের অনেকটাই আগে। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের জন্য প্রথমবার বিধানসভায় প্রস্তাব পাশ হয় 2016 সালের 29শে আগস্ট, আর কেরলের নাম পরিবর্তনের জন্য প্রথমবার সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ হয় 2023 সালের অগস্ট মাসে। পশ্চিমবঙ্গের নাম বদলের জন্য 2018 সালে ফের প্রস্তাব পাশ করায় তৃণমূল সরকার। কেরলের নাম পরিবর্তনের জন্য দ্বিতীয় প্রস্তাব পাশ হয় 2024 সালের জুন মাসে। 1 বছর 8 মাসের মাথায় কেরলের বাম সরকারের প্রস্তাবে সায় দিল মোদী সরকার। অথচ পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব 1 দশক পরও ঝুলেই রয়েছে। এই বিষয়টি নেই বাম বিজেপি আঁতাতের অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা পেয়ে গেল তার কারণ আজকে কেরালায় বিজেপির সাথে সিপিএম এর একটা জোট গড়ে উঠছে বলে। অলিখিত জোট নেই, এটা এখন লিখিত জোট হয়ে গেল। এটা আজকের ঘটনার প্রমাণ। তাহলে বাংলা বঞ্চিত হবে কেন বারবার? একদিন তো আপনারা চলে যাবেন, বাংলার নামটা কিন্তু আমরা আদায় করে নিয়ে আসবো। কখনো পশ্চিম বাংলা, কখনো বঙ্গ, কখনো বাংলা, কখনো বেঙ্গল, বঙ্গাল, এবং কখন বললেন দিল্লির সাথে কথা হয়ে গেছে, আবার দিল্লি করছে না। এটা একটা রাজনীতির মনোভাবে পশ্চিমবাংলায় চলতে গেলে একটা গোলপোস্ট থাকে না, গোলপোস্ট বদল হয়। বারে 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 নাম বদল করে পশ্চিমবাংলাতে মুখ্যমন্ত্রী অস্থিরতার ব্যবস্থা নিয়েছেন। কেরালা তা না। মঙ্গলবার মোদী সরকারের মন্ত্রিসভার সদস্য অশ্বিনী বৈষ্ণবকে পশ্চিমবঙ্গের নাম বদলের বিষয়টা নিয়ে প্রশ্ন করে এবিপি আনন্দ, কিন্তু তিনি কোনো জবাব দেননি। पश्चिम बंगाल सरकार ने भी एक प्रस्ताव रखा था कि पश्चिम बंगाल का नाम बांग्ला किया जाए, विधानसभा में पास हुआ था और सरकार ने केंद्र को भेजा है। क्या उस पर भी कोई फैसला होने वाला है अगले कई दिनों में? দ্বিতীয়বার প্রশ্ন করা হলেও এড়িয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী। उधर पूछा था एक सवाल कि पश्चिम बंगाल ने भी 2-3 बार नाम बदलने का प्रस्ताव भेजा हुआ केंद्र सरकार के पास, क्या उस पर कुछ फैसला हम उम्मीद करें आने वाले दिनों में?
देखो जो कैबिनेट में आज फैसले हैं वो सब मैंने आपके सामने रखे हैं। কত রক্তের মধ্যে দিয়ে এই পশ্চিমবঙ্গ নামটা এসছে, এটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল মানে ভুলিয়ে দিতে চাইছে মানুষকে, সেই জন্যই উনি পশ্চিমবঙ্গটাকে বাংলা করতে চাইছেন। এই বিজেপি এবং সিপিএম এর সখ্যতার যে কথাটা বলছেন, সেটা এই পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রেই দেখা যায়। এই বাংলায় এখানে সিপিএম আর তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে, আর সেখানে কেরলে সিপিএম এর সঙ্গে বিজেপি লড়বে, এটা অবিশ্বাস্য। এখন পশ্চিমবঙ্গের ইংরেজি নাম ওয়েস্ট বেঙ্গল, প্রথম অক্ষর ডাব্লিউ। অ্যালফাবেটের ক্রম অনুযায়ী রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের জায়গা তালিকার শেষের দিকে, ফলে জাতীয় স্তরে বিভিন্ন ক্ষেত্রে বাংলার প্রতিনিধিদের বলার সুযোগ কমে যায়। এই যুক্তিতেই ক্ষমতায় আসার পর রাজ্যের নাম বদলের উদ্যোগ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 সালের 29শে আগস্ট প্রস্তাব পাশ হয় বিধানসভাতেও। তখন রাজ্যের জন্য 3টি নামের প্রস্তাব দেওয়া হয়েছিল, বাংলায় বাংলা, ইংরেজিতে বেঙ্গল এবং হিন্দিতে বাঙ্গাল। জবাবে কেন্দ্র জানায় এক রাজ্যে 3টি নাম হতে পারে না। 2018-র 26শে জুলাই বাংলা, হিন্দি, ইংরেজি 3 ভাষাতেই রাজ্যের নাম বাংলা রাখার জন্য বিধানসভায় প্রস্তাব পেশ করে সরকার। বাম কংগ্রেসের সমর্থনে তা পাশও হয়ে যায়। তারপরও মোদী সরকারের তরফে জানানো হয় রাজ্যের নাম বদলাতে গেলে সংবিধান সংশোধন প্রয়োজন। তাহলে তো বলতে হয় সিপিএম আর বিজেপি ভাই 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 সেটিং 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 সেটিং, তো ওইসব চলছে নাকি কেরলে? সুন্দর নাটক কিন্তু দুর্বল চিত্রনাট্য। উনি আদতেই ভারতীয় জনতা পার্টির বি টিম। বিধানসভা ভোটের আগে এসআইআর ঘিরে রাজনীতির হাওয়া এমনিতেই তপ্ত। এবার তালিকায় যোগ হলো রাজ্যের নাম বদল ঘিরে চাপানুতর। সত্যজিৎ বৈদ্য ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।